তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট। এখানে ইনফরমেশনটা দুইভাবে আমাদের দেশবাসীর মাঝে ট্রান্সমিট হচ্ছে, একটা হলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে, আরেকটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়েই আমি কনসার্ন আছি, সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। 5ই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে, কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোনো রিফর্মের আমরা দেখতে পাই নাই, তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই। রিফর্মস কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের, এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারতো, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো। তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটসকে রক্ষা করার যে বিষয়টি, সেটিকে লঙ্ঘন করা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই না। জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি এমফাসাইজ করতে চাই। একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর, এবং এই সেক্টরগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়াজ সাহেব ভাই, আপনি পলিসি গ্রহণ করুন, আপনি একটা রিফর্মস কমিশনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি, এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক, এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। বিশেষ করে বলতে চাই যে আগামী দিনে আমরা যে পলিটিক্যালি যে সংস্কারগুলোর কথা বলছি, এই সেক্টরেও আমরা অবশ্যই সংস্কার করব, এবং সেটা একান্তই হবে জনগণের স্বার্থে, অন্য কোনো কিছু নয়। কোনো একটি বা দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি বা পাওয়ারের সেক্টরে 6টি বা কমোডিটিস সেক্টরে 7টি, যে যাই হোক, কোনো অলিগোপলি, মনোপলি, ডুওপলি কোনো ব্যক্তি বা বিশেষ কোনো ব্যবসায়িক গোষ্ঠীকে স্বার্থ দেওয়ার জন্য আগামী দিনে এই বাংলাদেশের যে পরিবর্তনগুলো, সেটার জন্য সেই লক্ষ্যে কিন্তু গণ অভ্যুত্থানটি হয় নাই। গণ অভ্যুত্থান হয়েছে জনগণের স্বার্থ রক্ষার জন্য। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।